হজরত মুসা আলাইসাল্লামের কাহিনী পর্ব ২ আল্লাহর কুদরতে শিশু মুসার নাজাত সূরা কাসাস আয়াত ৭ থেকে ১৩। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইসাল্লামের কাহিনীর দ্বিতীয় পর্ব নিয়ে। যারা প্রথম পর্ব মিস করেছেন এখনই দেখে নিন আগের পর্ব, ফিরাউনের শিশু হত্যা ও আল্লাহর পরিকল্পনা। আজকের পর্বে বলবো ফিরাউনের ভয়াবহ রাজত্বেও কিভাবে আল্লাহ এক শিশু নবীকে রক্ষা করলেন। সূরা কাসাস আয়াত ৭। অর্থ, আমি মুসার মাকে ওহী করলাম, তুমি তাকে স্তন্যপান করাও, আর যদি তার জন্য আশঙ্কা করো তবে তাকে নদীতে ফেলে দাও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। এভাবেই এক মায়ের বুক কাঁপা আতঙ্কের মাঝে আল্লাহর উপর নির্ভর করলেন। মুসা আলাইসাল্লামকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন, যেখানে আল্লাহর কুদরতি পরিকল্পনা অপেক্ষা করছিল। সূরা কাসাস আয়াত ৮। অর্থ, ফিরাউনের পরিবার শিশুটিকে নদী থেকে তুলে নিল, অথচ তারা জানত না যে এই শিশুই একদিন হবে তাদের শত্রু ও দুঃখের কারণ। আল্লাহর কুদরত দেখুন, ফিরাউন যাকে খুঁজে মেনে ফেলতে চাচ্ছে তারই প্রাসাদে তাকে লালন পালন করা হচ্ছে। সূরা কাসাস আয়াত ১০। অর্থ, মুসার মন উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, তবে আমি অর্থাৎ আল্লাহ তার অন্তরে ধৈর্য ও শান্তি দিয়েছিলাম, যেন সে ঈমানদারদের একজন হয়। সূরা কাসাস আয়াত ১৩। অর্থ, আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না করে। এটা ছিল আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আজকের শিক্ষা: ১. বিপদের মধ্যেও আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তিশালী। ২. মায়ের কান্না, দোয়া ও বিশ্বাস সবই আল্লাহর কাছে গৃহীত হয়। ৩. আল্লাহ কখনও প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। পরবর্তী পর্বে মুসা আলাইসাল্লাম রাজপ্রাসাদে বড় হচ্ছেন সত্য ও মমতার মাঝে। কিভাবে আল্লাহ প্রাসাদে থেকেও তাকে হেদায়েতের পথে রাখলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক। সত্য জানুন, হেদায়েত নিন। আল্লাহ হাফেজ ওয়া বারাকাল্লাহু ফিকুম।